পরম পুরুষ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের আশীর্বাদ মাথায় নিয়ে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের চরণে শত কোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভক্তিমূলক যাত্রাপালা নটি বিনোদিনী। রচনা ডক্টর ব্রজেন্দ্র কুমার দে, নির্দেশনা শ্রী সৌমেন দত্ত, পরিবেশনা রাধা মাধব নাট্য সংস্থা, সুকান্তনগর, চুচুড়া, হুগলি। পরিচালনায় সৎসঙ্গ ঠাকুর বাড়ি, চুচুড়া, হুগলি। আলো ও ধ্বনি সাজসজ্জা কালীমাতা সাজঘর, সুগন্ধা, হুগলি। আবহ মাস্টার কিশোর। শুরু করছি আজকের ভক্তিমূলক যাত্রাপালা নটি বিনোদিনী। মা মা দেখা দে, দেখা দে মা, দেখা দে মা, দেখা দে, দেখা দে, দেখা দে মা, দেখা দে। তুই রমাকান্তকে দেখা দিলি, রামপ্রসাদকে দেখা দিলে, আমাকে 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 দেখা দিলি না মা। দেখা দে, দেখা দে মা, দেখা দে মা, দেখা দে মা। কে গো, কে তুমি মা? এত ঝড় জলের রাতে তুমি এখানে একা একা কি করছো? আমি যারা অন্ধকারে বিপদে পড়ে, যারা পথ হারিয়ে ফেলে, তাদের আমি পথ দেখাই। কিন্তু তুই এখানে কি করছিস? দেখ না, দেখ না মা, আমি কখন ধরে মাকে ডাকছি, আমার মা কিছুতেই দেখা দিচ্ছে না। তোর হাতে ওটা কি রে? জবা ফুলের মালা, মাকে পরাবো বলে আমি নিয়ে এসেছিলাম রে, কিন্তু মা দেখা দিচ্ছে নি রে, মা দেখা দিচ্ছে নি রে। মা যখন দেখা দিচ্ছে না, তখন ওই জবা ফুলের মালা তুই আমার গলায় পরিয়ে দে না। তুই পড়বি মা, তুই পড়বি, পড়, তুই পড়। না, এখানে পড়তে পারবো না। চল না মন্দিরে যাই, তুই ওখানেই আমায় এই জবা ফুলের মালাখানা পরিয়ে দিবি আর গান শোনাবি। চল, তাই চল। মা 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 মালা পর নেমা, মালা পর, মালা পর নেমা, মালা পর। আদি অন্ত সৃষ্টি প্রলয়, যায় না জানা কখন কি হয়। আদি অন্ত সৃষ্টি প্রলয়, যায় না জানা কখন কি হয়। ওই মূলাধারে বাধা যে রয়, মূলাধারে বাধা যে রয়, বিশ্ব চরাচর নেমা, মালা পর, মালা পর নেমা, মালা পর। মা 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 মা
মা গো। ছি ছি রামদা, তুমি আমাকে গান শোনাবে বলে এমন নরকে নিয়ে গেলে? তুমি ভালো গান শুনতে চাইলে কিনা? নরেন্দ্র তো বাড়িতে নেই বলে তার গান তোমাকে শোনাতে পারলাম না, তাই তো থিয়েটারে নিয়ে গিয়ে তোমায় ভালো গান শুনিয়ে দিলাম। মেয়ে ছেলে করে থিয়েটার, তাও আমি আমার পয়সা দিয়ে দেখে এলুম। কি চমৎকার গান বলো দেখি, যেমন গলা তেমনি সুর। শিব যদি মা হতো স্বামী। কোন বেটারা ওই মেয়ে ছেলেদের থিয়েটার করতে পাঠিয়েছে? বেটারা নয়, বেটারা নয়, ওরা হলো বেটিরা, ওরা হলো সব গণিকার মেয়ে। গণিকার মেয়ে? বলি বলি আবার কবে আসবে বলো দেখি? আবার আমি যাব পয়সা দিয়ে বেশ্যার গান শুনতে? বলছি সমাজ কি অনাচার মেনে নিয়েছে? কোথায় মেনে নিয়েছে? পণ্ডিতরা গেল রাজ্যে, গেল মান, গলিবি বলি কেন সব রসাতলে। আবার সন্ধ্যার অন্ধকারে তারাই চাদর মুড়ি দিয়ে থিয়েটার দেখছে। গিরিশ ঘোষ বুঝি খুব মদ খায়, পেট ভরে খায়, আর অভিনেত্রী দিনে বেলেন লাপানা করে। তুমি না বলেছিলে লোকটা চাকরি করে? দিনের বেলা চাকরি করে আর রাত্রের বেলা থিয়েটার করে। আর তার যে ওই যে সঙ্গী বঙ্গী আছে তারা সব কুলিন পুত্তর নাকি? অমন কথা বলো না ভাইয়া। বেলবাবু, হরি বসু এরা সব শিক্ষিত বড় বংশের ছেলে। হ্যাঁ, শিক্ষিত বড় বংশের ছেলেদের এই অধঃপতন। অধঃপতনই বটে। বাংলা রঙ্গলা মঞ্চে এদের প্রতিষ্ঠান করলো তারা তারা গিরিশ ঘোষ। এক অসাধারণ প্রতিভা। একদিন তার সঙ্গে আলাপ করে দেখো না। তুমি গিয়ে 10 বার আলাপ করো, ওই মধুমাতাল গিরিশ ঘোষের সঙ্গে আমার কোনো আলাপ করার দরকার নেই। ওরাও ঘুণী লোকেদের হেনস্থ কথা বলো না ভাইয়া, ওরাও মানুষ। মনি ঋষিরা কি বলে জানো? দেখা মেরে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই, পেলেও পাইতে পারো অমূল্য রতন। বেশ বলেছিস, বেশ বলেছিস, বেশ বলেছিস। হ্যাঁ রে, কোন পাথরের গাদায় পরশ পাথর লুকিয়ে থাকে তাকে কেউ বলতে পারে গো, তাকে কেউ বলতে পারে? রাম যখন সমুদ্রে বাদ দিতে চেয়েছিলেন, কেউ পাথর ভাসাতে পারলেনি জলে। পেরেছিল একমাত্র এক বানর সৈন্য। কি নাম গো? নল। হ্যাঁ, বাসকের মুখে বিষ, কিন্তু ওই দেবতাদের সমুদ্র মন্থন রুজ্জু করতে কেউ এগিয়ে এলোনি রে, কেউ এগিয়ে এলোনি। এসেছিল সেই বাসকি। কি গো, আমি ঠিক বলেছি না? কবে আপনি বেঠিক বলেছেন ঠাকুর? হ্যাঁ রে, আমি কি বলি, আমার মা বলায়। কিরে রে তো মুখ চুন করে দাঁড়িয়ে আছিস কেন? কাল যে বড় তোরা এলি নে। রাম ধরে রেখেছিল বুঝি? মামা, কি হলো রে? অমন করে হোপাচ্ছিস কেন? বউ মরেছে নাকি? তুমি তো সবই জানো মা, আমাদের কোনো দোষ নেই। এই রামদা আমাদের ভুলিয়ে নিয়ে গেছিল। কি যে হলো, আমরা কিছুতে উঠতেই পারলাম না। তুমি ক্ষমা করে দাও মামা, আর কখনো এই কাজ করবো না, আর কখনো করবো না মামা। কি করেছি রে রাম? নরক দর্শন করেছে। নরক কোথায় দেখলি রে? কাল রাতে আমি আর রাখালে থিয়েটার দেখতে গিয়েছিল। সে তো আমিও দেখি। ছেলেবেলায় আমি কত যাত্রা গান করেছি। এই যে সে থিয়েটার নয় মামা, এ বাগবাজারে গিরিশ ঘোষের পেশাদার থিয়েটার। ওরা বেশ্যা নিয়ে থিয়েটার করে। আরে করুক না। বাগবাজারের গিরিশ ঘোষ যদি রাজা সাজতে পারে, তাহলে রাধা বাজারের হরিমতি কেন রাধা সাজতে পারবি নে? সেও অভিনয়, এও অভিনয়। তুই তো একটা দেখবি রে শালা। জলে আর দুধে মিশিয়ে দিলে রাজাস কি জল শুদ্ধ খায় রে? সে শুধু দুধটাই টেনে নেয়, জলটা পড়ে থাকে। কি গো
অবাক হয়ে চেয়ে আছো কেন? আমার ইচ্ছে হচ্ছে যারা এই ছেলেটা নিয়ে হইচই করছে তাদের সবাইকে ডেকে এনে ভালো কথা শুনিয়ে দিই। এত বড় সমস্যার সমাধান কেউ কোথায় কখনো দিনই করেনি। আরে যাত্রা থিয়েটার এ তো লোকশিক্ষার বাহন। 100 বক্তৃতা শুনে জানা হবে, একবার একটু দেখলে তা মনের ভেতর গেঁথে যাবে রে, গেঁথে যাবে। হ্যাঁ রে, ভালো বই হলে আমায় একদিন নিয়ে যাবি। কি যা তা বলছো মামা? তুমি যাবে ওই মধুমাতাল গিরিশ ঘোষের থিয়েটার দেখতে? ও এত গুন্ডি করেছে। তো শালাকে 1000 বার বলেছি, পাপকে ঘেন্না করবি, পাপীকে ঘেন্না করবি নে। হ্যাঁ রে, কি গান শুনে এলি? গানটা গানা রে। শিব যদি মা তোমার স্বামী, ওই যে ঠাকুর গিরিশ ঘোষের গান। ও রাখাল, গানখানা ঠাকুরকে শুনিয়ে যা। ও রাখাল। এসেছি গুরুদেব, আমি এসেছি। শিব যদি মা তোমার স্বামী, লোটায় কেন পদতলে? শিব যদি মা তোমার স্বামী, মুখ পেতে দে ভয়ে ভয়ে, যাই মা তোর মুখমণ্ডলে। শিব যদি মা তোমার স্বামী, লোটায় কেন পদতলে? শিব যদি মা তোমার স্বামী, চরণ দুটি মনোরমা, তাই তো বুকে নেছে শ্যামা। চরণ দুটি মনোরমা, তাই তো বুকে নেছে শ্যামা। তোরা আবার কি স্বামী ও মা, তোরা আবার কি স্বামী ও মা। মা তুমি মা সবাই বলে, শিব যদি মা তোমার স্বামী, লোটাই কেন পদতলে? শিব যদি মা তোমার স্বামী, ধরা কাপে পদ ভরে, ধরা কাপে পদ ভরে। বাজে নাকি বুকে ধরে, ধরা কাপে পদ ভরে। বাজে নাকি বুকে ধরে। ওরে নইলে বলমা কেমন করে, নইলে বলমা কেমন করে। শিব ধরেছে হৃদ কোমলে, শিব ধরেছে হৃদ কোমলে। মা মা আরে এমন গান বেঁধেছে গিরিশ ঘোষ, এমন যার গান, সে তো যে সে লোক নয় রে। ওরে ওরে ও রাম, যেদিন সুরের মিত্তির বাড়ি যাব সেদিন লোকটাকে ডেকে আনতে পারবি নে? ডাকতে হইতে পারবো, তবে আসবে কি যা বলতে পারবো না। কেন গো, কেন? আমার নাম শুনলে বুঝি আসবে নি?
না আসাই সম্ভব। লোকটা ঠাকুর দেবতা কিছুই মানে না, মদ খেয়ে বেহুশ হয়ে থাকে আর যাকে যা খুশি তাই বলে। মন মন ভুলো না কথার ছলে, মন ভুলো না কথার ছলে। ওরা খালে গানা রে, গা গা গানটা গা। মন ভুলো না কথারি ছলে, সুরাপান করিনে আমি সুধা খাই জয় কালী বলে, সুরাপান করিনে আমি সুধা খাই জয় কালী বলে, আমি সুধা খাই জয় কালী বলে। আমায় মদ মাতালে মাতালি করে, মদ মাতালে মাতালি করে, মন মাতালে মাতালি বলে, সুরাপান করিনে আমি সুধা খাই জয় কালী বলে, আমি সুধা খাই জয় কালী বলে। জয় কালী, জয় মা। পান করিনে আমি গুরু দত্ত গুরলয়ে মা, মা মা গুরু দত্ত গুরলয়ে মা, প্রবৃত্তি মশাল জ্বালিয়ে গুরু দত্ত গুরলয়ে মা, প্রবৃত্তি মশাল জ্বালিয়ে আমার জ্ঞান সুরিতে চুয়াই ভাটি, জ্ঞানী সুরিতে চুয়াই ভাটি, পান করে মোর মন মাতালে, আমার জ্ঞান সুরিতে চুয়াই ভাটি, পান করে মোর মন মাতালে, সুরা পান করিনে আমি সুধা খাই জয় কালী বলে, আমি সুধা খাই জয় কালী বলে, সুরা পান করিনে আমি মা। জয় মা, মা জয় মা, জয় মা। মা জয় মা, মা কালী 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 সর্বনাশ হয়েছে বৌদি, সর্বনাশ হয়েছে। আবার কি সর্বনাশের খবর নিলে ঠাকুরপো? বাগবাজারের রসগোল্লা ছানা কম দিচ্ছে নাকি ওই কদমালি বিড়ির দোকানটা উঠে গেছে? তুমি যদি সব কথা এইভাবে উড়িয়ে না দিতে তাহলে দাদার আজ এই হাল হতো না। চোখে কি তোমার এক ফোঁটা জল নেই? কাঁদতেও পারো না? মদ খেয়ে মানুষটা কি রসা তোলে যাবে? আমি তো দিন রাত ঠাকুরকে ডাকছি ঠাকুরপো, তুমি একটু ডাকো না ভাই। এইসব ঠাকুর টুকুরের কাজ নয় বৌদি। দাদাকে তুমি বলো মদ আর থিয়েটার না ছাড়লে আজ থেকে আর আমি অন্ন গ্রহণ করবো না। সে একদিন তোমার কথা শুনেছিলাম ঠাকুরপো, কিন্তু বেলা যত বাঁধতে লাগলো না আমি খিদের জ্বালায় চোখে সর্ষে ফুল দেখতে লাগলুম, শেষে কিনা পান্তা খেয়ে পিতৃ রক্ষে করি ঠাকুরপো। তবে আর কি, স্রোতের টানে গা ভাসিয়ে দাও। তোমার দুঃখে শিয়াল কুকুরও কাঁদবে, আমি বলে রাখলাম। মানুষও কাঁদবে ঠাকুরপো, তবে দুঃখে নয়, আনন্দে। কত বড় অভিনেতা স্ত্রী আমি দেখেছো তো। আরও দেখবে আজ যারা তাকে মাতাল বলে ঘেন্না করছে, একদিন তারাই তাকে মহাকবি বলে পুজো করবেন। তোমার মহাকবি কি করছে জানো? কি করছে? থিয়েটারের জন্য আমার ভালো চাকরিটা সে ছেড়ে দিচ্ছে। যাক বাবা, বাঁচা গেল। কাল থেকে আর আমাকে 9:30 ভাত রান্না করতে হবে না। তার থেকে শোনো, তার চাকরির ভাবনা তোমারও নয় আমারও নয়, যার ভাবনা সেই বইবে। তাছাড়া পড়নি কবি কি বলেছেন, যে সময় সার বর্তমান। ঠিক বলেছো সুরত, ঠিক বলেছো। ট্রাস্ট নো ফিউচার হাউএভার প্লেজেন্ট, লেট দ্য ডেড পাস্ট বিউরি ইটস ডেড,
Act in the living present, heart with and God overhead. ওমা ভগবানের নাম করে ফেললি যে। হ্যাঁ তুমি বসো, আমি তোমার জন্য মহাপ্রসাদ নিয়ে আসছি। যাও যাও যাও। দাদা সত্যি কি তুমি চাকরিতে রিজাইন দিচ্ছ? Yes, I have decided to resign. কাল সোমবার, কালই অফিসে গিয়ে ইস্তফাপত্র জমা দেব। অমন ভালো চাকরিটা তুমি মুখের কথা ছেড়ে দেবে দাদা? প্রতাপ জুড়ি বলেছে চাকরি ছেড়ে দিয়ে তার থিয়েটারের হোল টাইম ওয়ার্কার হলে সে আমায় 100 টাকা দেবে। 100 টাকা লোভে তুমি 150 টাকার চাকরি ছেড়ে দিতে চাও? হ্যাঁ, 50 টাকা লোকসান হবে, কিন্তু আর একদিক দিয়ে যে অনেক বেশি লাভ হবে। এই লাভ শুধু আমার নয়, দেশেরও। চাকরি ছেড়ে দিয়ে তুমি কি ভুল করছো তুমি বুঝতে পারছো না দাদা। নিষ্ঠাবান ব্রাহ্মণ পণ্ডিতেরা তোমার নাম শুনে কানে গঙ্গা জল দেয়। দিনের বেলায় দেয়, রাত্রে তারাই থিয়েটার দেখে আর মেয়েদের গান শুনে অ্যাঙ্কর দেয়। পাড়ার লোকেরা তোমাকে বলে মাতাল, যখন পাশ চাইতে আসে তারাই বলে স্যার। মেয়েরা তোমাকে দেখে এক গলা ঘোমটা দেয়। তারাই থিয়েটারে গিয়ে নাটুকে গিরিশের পায়ের ধুলো নেয়। তোমার চাকরি ছাড়া কথা শুনে বৌদি কিন্তু একটু খুশি হয়নি দাদা? খুশি হয়নি? না দাদা। বাট আই থট আদারওয়াইজ। বেশ, আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার মতো সেও যদি আমাকে বাধা দেয় তবে চাকরি তো আমি ছাড়বই না, থিয়েটারও আর করবো না। কি বললে দাদা, কি বললে? পায়ের ধুলো দাও দাদা, পায়ের ধুলো দাও। আমি এই সংবাদটা বৌদিকে এক্ষুনি দিয়ে আসছি। সুরত কুমারীও চায় না যে আমি থিয়েটার করি, অথচ আমার এত বড় সমাজদার আর কেউ ছিল না। থিংস আর নট হোয়াট দে সিম। এই না ধরো। এটা কিন্তু তোমার ভুল হয় না সুরত। বাজার থেকে চাল ডাল আসুক আর না আসুক, মদ ঠিক আসবে। লোকে স্বামীর নেশা ছাড়াবার চেষ্টা করে, আর তুমি তার যোগান দিয়ে চলেছো। ডাকো, বাইরে খেয়ে বেসামাল হওয়াচ্ছে, আমার হাতেই তুমি সেবা করো। সবাই আমাকে মাতাল বলে ঘেন্না করে। আচ্ছা সুরত, তোমার আমাকে ঘেন্না হয় না? না তো, নেশা যিনি ছাড়াবার তিনিই ছাড়াবেন। তাছাড়া আমি তো দেখছি সবাই মাতাল, কেউ পয়সার জন্য মাতাল, কেউ প্রেমে মাতাল, তোমার ভাই আবার ভাই মাতাল। আশ্চর্য, তুমি মাঝে মাঝে এমন সব কথা বলো, আমি তো অবাক হয়ে যাই। আচ্ছা সুরত, তোমার কখনো ইচ্ছে হয় না যে আমি নেশা ছেড়ে দিই? হয় বই কি, কিন্তু তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই গো। নেশা যিনি ছাড়াবার তিনিই ছাড়াবেন। ও, ঠাকুর দেবতার কথা বলছো? আমার জীবনে ঠাকুর দেবতার কোনো স্থান নেই। তারাও আমাকে বিশ্বাস করেন না, আমিও তাদেরকে বিশ্বাস করি না। ঠাকুর যদি ঠাকুরই হন, তাকে যে তোমার কাছে আসতেই হবে গো, আসতেই হবে। আচ্ছা, বলছিলাম আপনি কি নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষ? ভট্টাচার্য কে বলেছে? আমাদের ঠাকুর বলেছেন। কে বাবা তোমাদের ঠাকুর? আমাদের ঠাকুর দক্ষিণেশ্বরে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। ও পরমহংস রাজহংস সবই সমান। তুমি যাও হয়ে ছোকরা, তুমি তোমার ঠাকুরকে গিয়ে বলো তার হুকুম মানতে আমি অক্ষম, কারণ আমি তার গোলাম নই। এসব আপনি কি বলছেন? আমি এখানে চাকরির জন্য আসিনি। তবে কি পাস চাই? হবে না। আমার পয়সার দরকার নেই, আর আমার পাশেরও দরকার নেই। ও, পয়সা দিয়ে থিয়েটার দেখবে? তুমি যদি নিজের মাথাটা নিজেই চিবিয়ে খেতে চাও তাহলে দেখো, আমার কিছু বলার নেই। তোমার নামটা কি বলো তো? আমার নাম রাখাল। বলো বাবা, তুমি কি বলতে এসেছো? নির্ভয়ে বলো, নেশাটা জমে উঠলে আমার আবার কান দুটো বন্ধ হয়ে যাবে। পরমহংসদেব আগামীকাল সুরেন মিত্রের বাড়িতে এসেছেন। ইয়েস, রামদত্ত আমাকে নেমন্তন্ন করেছিল বটে। আপনার মনে নেই? তিনি আমাকে বললেন আপনাকে নিয়ে যেতে। বটে? ঠাকুর নিজে পাঠিয়েছেন ওকে নিয়ে যেতে? ও, তুমি এক্ষুনি চলে যাও। Why do I care for those ঠাকুর? এরা মানুষের ধর্ম বিশ্বাসের সুযোগ নিয়ে পকেট কাটে, মুখের উচ্ছিষ্ট খাওয়ায়, পাটে পায়। এসব আপনি কি বলছেন? আপনি কিসব বলছেন আপনি? আর আপনার পছন্দ না হয় যাবেন না, তারপরে আমার গুরুদেবকে গাল দিচ্ছেন কেন? গাল আমি দিইনি মাই ডিয়ার, গাল আমি দিইনি। আমি মদমাতাল গিরিশ ঘোষ, মুখ থেকে আমার ওরকম বেরিয়ে যায়। যাকে শোনো, তুমি তোমার ঠাকুরকে গিয়ে বলো তার হুকুম মানতে আমি অক্ষম, কারণ আমি তার গোলাম নই। হ্যাঁ, বুঝতে পেরেছি, ঠিক আছে, আমি সব কিছু তাকে কি বলছি। এই শোনো, তুমি দেখছি বড় বেশ রসিক, ঠাট্টাটাও বোঝো না। শোনো, তুমি তোমার ঠাকুরকে গিয়ে বলবে যে আমার অত্যন্ত মাথা ধরেছে। ঠিক আছে, আমি তাই বলব। আচ্ছা, তাহলে আসছি, নমস্কার। শালার ঘরের শালা,
তুমি বুঝি ভাবছো পার পেয়ে গেলে, তাই না? মোটেই তা নয়, ময়াল সাপে ধরেছে, না গিলে কিন্তু ছাড়বে না। আরে যাও যাও, গিরিশ ঘোষ জমেরও অরুচি, ময়াল সাপে তাকে ধরলে পেট ফেটে মরবে। যাকে যাক, এদিকে প্রতাপ জৌড়ি আমাকে চেপে ধরেছে জানো, আমি যেন চাকরি ছেড়ে দিয়ে তার থিয়েটারের হোল টাইম ম্যানেজার হই। আমি মনে করছি কি জানো, আমি মনে করছি কালই চাকরিতে ইস্তফা দেব। শুধু শুধু তোমার মতামতের অপেক্ষা সুরত। হ্যাঁ, ওদিকে অতুল আবার বলছিল তুমি নাকি এতে খুশি হওনি। সত্যি সত্যি? ভেবে দেখো সুরত, আমার সমস্ত শক্তি যদি থিয়েটারের পেছনে ব্যয় করি, বাংলায় আদর্শ রঙ্গালয় গড়ে উঠবে। আমি অভিনয় শেখাবো, অভিনয় করব, নাটক লিখবো। তবু কি আমাদের সাধনা সফল হবে না? নিশ্চয়ই হবে। মাইনে কিন্তু 100 টাকা। 100 টাকায় সংসার চালাতে পারবে তো? চালালেই চলবে। তবে আমি দুনৌকায় পা দিয়ে মরবো কেন? কে বলেছে তোমাকে? তবে আমি চাকরি ছেড়ে দিচ্ছি বলে তুমি অসন্তুষ্ট কেন? আরো আগে ছাড়নি বলে। সুরত, কি বলছো তুমি সুরত? তুচ্ছ কেরানিগিরি করবার জন্য তোমার তো জন্ম হয়নি। তুমি হবে দেশ বরেণ্য নাট্যকার, তুমি হবে এদেশের রঙ্গমঞ্চের জনক, তুমি হবে এদেশের অভিনেতাদের পথের দিশারি। তোমার এত বড় প্রতিভার ভাগ তুমি ওই ইংরেজ বেনিয়াদের দেবে কেন? তোমার সমস্ত প্রতিভা দিয়ে তুমি এদেশের সেবা করো কবি। আচ্ছা, গীতায় কি যেন বলেছে ভগবান? যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজম্যহম। অর্থাৎ যে যেভাবে আমার সাধনা করে আমি তার মধ্যেই তাকে ধরা দিই। তবে আর কি, এইভাবে রঙ্গালয়ের সেবা করে তুমি ঠিক জায়গায় পৌঁছে যাবে। পায়ের ধুলো দিন বৌদি, পায়ের ধুলো দিন। বাংলা রঙ্গমঞ্চকে আজ আপনি বাঁচালেন, ধনে পুত্র লক্ষ্মী লাভ হোক। বেশ লোক তো আপনি, আশীর্বাদও করলেন, আবার পায়ের ধুলোও নিলেন। অভিনেতার দুটো মুখ বৌদি, এক মুখে মদ খায় আর এক মুখে হরিনাম গান করে। কিন্তু আমার মাথাটা যে সত্যি সত্যি ধরে গেল সুরত। তবু- পরমংশকে যা বলতে বললুম তাই হলো। তবুও তুমি ঠাকুর দেবতা মানতে চাও না। তুমি একটু বসো, আমি তোমার জন্য ঠাকুরের নির্মাল্য এনে দিচ্ছি। আপনি বসুন রসরাজ, আমি আপনার জন্য বেগুনি ভেজে আনছি। তারপর কি মনে করে অমৃত? গুরু, একটি নতুন মেয়ে এনেছি গুরু। তার মেয়ে? সরকারি মেয়ে। তুমি কি না রসিয়ে কোনো কথা বলতে পারো না অমৃত? আর রসিয়ে বললে তো আবার বসিয়ে দেবেন। ওই একটি গুণেই তো করে খাচ্ছি গুরু। ওরে অবিনি, এদিকে আয়। গুরুর চক্ষু ছানা বড়া হয়ে গেল দেখছি। তুমি আপনি নাট্য ছাড়ছো? প্রণাম কর না রে, প্রণাম কর। থাক থাক, কি নাম তোমার? আগে আমার নাম বিনোদিনী দাসী। থিয়েটারে আসতে চাও কেন? থিয়েটার আমার বড়ই ভালো লাগে। তাছাড়া আমার মনে হয় আমার মতন মেয়েদের এটাই একমাত্র নিরাপদ আশ্রয়। শ্রী গুরুর শ্রীচরণ আরো নিরাপদ আশ্রয়। পরে বুঝবে গুরু কি চিজ, ছেলে মরবে তবে ঘুনসি ছিড়বে না। প্লিজ অমৃত, প্লিজ কিপ কোয়াইট। আগে কখনো থিয়েটার করেছো? করেছি, তেমন কিছু নয়। বেঙ্গল থিয়েটারে মাঝে মাঝে 2-1 নম্বর পাঠ করি আর গান গাই। ভয় টয় করে না তো? না না না, ভয় করবে কেন? আমি কারোর দিকে তাকাই না। হলে যে কেউ বসে আছে তা আমার খেয়ালই থাকে না। ভেরি গুড। লেখাপড়া জানো? কিছু কিছু জানি। বাড়িতে তোমার কে আছে বিনোদ? এক মা ছাড়া 3 কুলে কেউ নেই গুরু। মা রিটায়ার করেছে, তাই মেয়েকেই টায়ার লাগিয়ে পথে বেরোতে হয়েছে। বেশ, একটু অ্যাক্টিং শোনাতে পারো? কি শোনাবো বলুন? হুঁ, হ্যাঁ, না, তাই হবে, এই সবই আমার পাঠ। আপনি আমাকে শিখিয়ে পড়ে মানুষ করে নিন। আপনি শেখালে আমি নিশ্চয়ই শিখতে পারবো। আমার বড় সাধ, আমি বড় অভিনেত্রী হই। আমার মন বলছে আপনার হাতে পড়লে নিশ্চয়ই আমার স্বপ্ন সফল হবে। সেই জন্যই তো তোকে গুরুর চরণে নিবেদন করেছি। অমৃত, আমি কথা বলছি, একখানা গান গাও দেখি। গাগা, একটা ভালো করে গান ধর দেখিনি। আমি ততক্ষণ দেখি বৌদির বেগুনি ভাজা। এক্ষুনি একদম গান ধর, গান ধর, গান ধর। যেন ঠাই পাই তবু চরণে, ঠাই পাই তবু চরণে, যেন ঠাই পাই তবু চরণে।
চরণে। এ চির বাঞ্ছিত করুণা বঞ্চিত, এ চির বাঞ্ছিত করুণা বঞ্চিত অভাগিনী রেখো স্মরণে। ঠাই পাই তব চরণে, যেন ঠাই পাই তব চরণে, ঠাই পাই তব চরণে, যেন ঠাই পাই তব। ওঠো বিনোদ। আপনার থিয়েটারে আমাকে আশ্রয় দিন, এ জীবন আর আমি বইতে পারছি না। আমি কিছুই জানি না, আপনি আমাকে যা বলবেন আমি তাই শুনবো। যা বলবো তাই শুনবে? বেশ, আমার যতটুকু বিদ্যে আছে সব উজোড় করে দেব তোমায়, দেখি তুমি কত শিখতে পারো। আজ সন্ধ্যেবেলায় আমাদের থিয়েটারে যেও, কেমন? আপনি আমাকে বাঁচালেন, আপনার এই উপকার আমি কোনোদিনও ভুলবো না। আপনার থিয়েটারের জন্য আমার জীবন পণ রইল। মুক্তি মন্তে দাও গো দীক্ষা, দিন কাঙালিনী শুধুই ভিক্ষা। মুক্তি মন্তে দাও গো দীক্ষা, দিন কাঙালিনী শুধুই ভিক্ষা। সঞ্চিত যত পাপের কালিমা, সঞ্চিত যত পাপের কালিমা ধুয়ে মুছে যাক জীবনে। ঠাই পাই তব চরণে, যেন ঠাই পাই তব চরণে, ঠাই পাই তব চরণে, যেন ঠাই পাই তব। কে জানে, এই মেয়েটার জন্যই হয়তো একদিন থিয়েটারের মুখ উজ্জ্বল হবে। মাসি, মাসি দেখো, মাসি দেখো, কাগজে তোমার মেয়ের সম্বন্ধে কিরকম প্রশংসা বেরিয়েছে দেখো। এমন অভিনেত্রী নাকি বাংলার রঙ্গমঞ্চে আর একটিও নাই। আর কাগজওয়ালারা তাকে উপাধি দিয়েছে নটিকুলো সম্রাজ্ঞী। ন্যাশনাল থিয়েটারের একবারে জয় জয়কার মাসি। কুলের স্বামী গিরি, আর ওই স্বামী গিরির মাইনে কত জানো? 25 টাকা। মুখেই যত বার পড়তাই। তা তুমি বলো না বাচ্চা, এতে কি দুটো প্রাণী চলে? না মাসি, খুঁড়িয়ে চলে। তাতে কি হুঁশ আছে বেটা? থ্যাটার থ্যাটার করে একবার পাগল হয়ে গেল গা। এটা দেখিয়ে দেন, ওটা বুঝিয়ে দেন। বিলেতে কে কি করেছিল, শেক্সপিয়ারের থালে হুকোয় কে কি সাজেছিল, এই করে করে লোকটাকে একবারে পাগল করে দিলে গা। পাগল তুমি আমায় কম করছো না মাসি। ওটা শেক্সপিয়ারের থেলো হুকো নয়, ওটা হলো শেক্সপিয়ারের ওথেলো। ওই হলো গো বাবু, ওই হলো। এই আমি যদি হতুম না, ওই পেত্তার জোহারির মুখে ছেঁটটা মেরে এখান থেকে চলে আসতো। আহা, করো কি মাসি, আমি তো পেতাব জৌড়ি নই। আচ্ছা মাসি, একটা কথা বলি তোমায়, কি বলো? তুমি তো ওকে থিয়েটার করতে বলেছিলে নাকি? আচ্ছা যখন বলেছিলাম তখন কেমন করে জানবো বলো দেখি বাচ্চা যে থিয়েটার এমন চিজ? আরে বাবা, দুটো বছর তো মুখে অক্ত তুলে খাটলি, এবার ওই থিয়েটারের মুখে
যৌবক ঘষে দিয়েছে, এখান থেকে বেরিয়ে আয় দেখি। তোর রূপ যৌবন কি চারকাল থাকবে লো? তাই কখনো থাকে মাসি? তবে তুমি একটু ওকে ভালো করে বুঝে বলো না দেখি বাবু। ওরে বাবা, আমি বলবো, কিন্তু আমি বললে কেউ শুনবে মাসি? ওর বাপ শুনবে। আমি তো দেখেছি ছোটবেলায় ও যখন কারো কথাটি শুনতো নি, তুমি যখন বলতে ও তখন একবারে এক পায়ে খাড়া। তুমিও দেশে চলে গেলে, ওরও কপাল পুড়লো। বরাত বরাত। তা হ্যাঁ বাচ্চা, তুমি চাকরি করছো বুঝি? না মাসি, সেই সৌভাগ্য আর হলো কোথায় বলো? আমার মামাটা হঠাৎ মারা গেল জানো, আর তার জমিদারিটা এখন আমিই পেয়েছি। জমিদারি পেয়েছো? হ্যাঁ তা মাসি। বেশ বেশ, বরাত বরাত। তা ছোটখাটো জমিদারি বুঝি? হ্যাঁ তা বলতে পারো মাসি, তবে বছরে আয় প্রায় ওই 5 লাখ টাকা। 5 লাখ? হ্যাঁ মাসি। হ্যাঁ বাচ্চা, তোমার ভাইটাই কেউ নেই তো? না তো মাসি, আমি তো বড় একা মাসি। বেশ বেশ, বরাত, সবই বরাত। বুঝলে রাঙা বাবু, তুমি যে বিনিকে কি চোখে দেখতে সেটা আমার চেয়ে ভালো আর কে জানে বলো দেখি। এই যে তোমার বাবা যখন তোমার বিয়ের সম্বন্ধ করে তোমাকে নিতে দেশে লোক পাঠালে, আর তুমি তখন বিনিকে বিয়ে করবে বলে তো একবারে ঝুললে পড়েছ। আর ওই হারামজাদা মুখ পোড়া মেয়ে তোমাকে জোর করে দেশে পাঠিয়ে দিলে। বরাত বরাত, নইলে আজ যার ভাত কাক চিলে খায় না। বুঝলে রাঙা বাবু, যার কপালে কেউ জোটে না, তার কপালে কি জোটে কি? বরাত বরাত। আয় এলেন তোমাদের কুলে স্বামীগিরি। রাঙা বাবু, তুমি কতক্ষণ এসেছো? অনেকক্ষণ। 1 ঘন্টা বসে রেখেছি, জোর করে আটকে রেখেছি। তোমার তো আর আসবার নামটি নেই বাচ্চা। তোমার থিয়েটারের রাজকাজ পুরলো। বলি খ্যাংরা মারি থিয়েটারের মুখে, খ্যাংরা মারি থিয়েটারের মুখে, খ্যাংরা মারি। যাও, সঙ্গের মতো দাঁড়িয়ে আছে। খ্যাংরা মারি, খ্যাংরা মারি, খ্যাংরা মারি, খ্যাংরা মারি, খ্যাংরা মারি, খ্যাংরা মারি, খ্যাংরা মারি। কতক্ষণ এসেছো? অনেকক্ষণ এসছি। আজ সকালে এসছি জানো, ট্রেন থেকে নেমেই শুনলাম কাগজওয়ালারা সব চিৎকার করে বলছে নটিকুলো সম্রাজ্ঞী বিনোদিনীর আশ্চর্য অভিনয়। সঙ্গে সঙ্গে একটা কাগজ কিনে তোমার ওই চাঁদমুখটা দর্শন করলাম। তারপরেই মনে হলো প্রভাতে উঠিয়া রাঙা বাবু। মুখ হেরিনু দিন যাবে আজি ভালো, দিন যাবে আজি ভালো। সঙ্গে সঙ্গে নটিকুল সামগ্রী সশরীকে দেখতে চলে এলে। আচ্ছা আচ্ছা, তোমার রাগ হচ্ছে না রাঙা বাবু? না বিনোদ, তবে তবে দুঃখ একটু হয়েছিল জানো, কিন্তু তোমাকে সশরীরের সামনে থেকে দেখে সেই দুঃখটাও আমার গলে জল হয়ে গেছে বিনোদ। রাঙা বাবু, ঠিক যেন মনে হচ্ছে যোগাসন থেকে উঠে এলেন দেবী শুধুমাত্র আমাকে দর্শন দিতে। তাই তো বলি চরণে তোমার কিঙ্কিনি সম সাধায় বাজিতে অঞ্জলি দিতে প্রাণ চাট নাহি ফুল মোর সাজিতে চরণে তোমার কিঙ্কিনি সম। চুপ করো, চুপ করো রাঙা বাবু, তোমার কথাই বড় জাদু, কণ্ঠেশ্বরে যে বড়ই মায়া। বিনোদ, বেশ তো সুখে আছো দেখছি। খুব সুখে আছি বিনোদ, আমি খুব সুখে আছি। বউ কেমন হয়েছে? ওই রূপে লক্ষ্মী আর গুণে সরস্বতী একটা ছেলে হয়েছে জানো, দেখলে তোমার চোখ দুটো জুড়িয়ে যাবে বিনোদ। তাই বুঝি? আমাকে যদি বিয়ে করতে তাহলে তাহলে এই সপ্তাহে তুমি কিছুই পেতে না রাঙা বাবু। কিছুই তো আমি চাইনি বিনোদ, কিছুই আমি চাইনি। আমি তো রাঙা শুধু বাবু।
আমি যে শুধু তোমাকে চেয়েছিলাম বিনোদ, কারণ ছেলেবেলা থেকে আমি তোমায় বড় ভালোবাসি, আর তুমিও যে আমাকে ভালোবাসতে বিনোদ। ভালোবাসা? না না রাঙা বাবু, ভালোবাসা আমাদের থাকতে নেই। তুমি যা দেখেছো সবই ভুল। তুমি যা ভেবেছিলে আমি তা নই, আমি হচ্ছি আজন্ম অভিনেত্রী। কিন্তু কিন্তু তাদেরও মন আছে, তাদেরও প্রাণ আছে। তাছাড়া অভিনেত্রীরা তো ঘৃণার পাত্রী নয় বিনোদ, তাছাড়া এও এক সাধনার জগৎ। জানি, তবু পোতার জন্য থিয়েটার আমরা থাকতে পারছি না। বেশ হয়েছে, বেশ হয়েছে। এক মনিব যাবে আর এক মনিব আসবে, কেমন? কে আসবে 25,000 টাকা জলে ফেলে দিতে? এই ধরো ধরো ধরো, যদি আমি আসি। তুমি কি বললি? তুমি থিয়েটার কিনে নেবে? না সখী, কিনবে তুমি, কিন্তু টাকা দেব আমি। কি স্বার্থ তোমার? ওই যে ছোটবেলা থেকে আমার একটাই স্বার্থ বিনোদ, তোমার মুখের হাসিটুকু শুধু অক্ষুণ্ণ রাখতে চাই বিনোদ, এইটুকুই আমার স্বার্থ বিনোদ। চলে যাও রাঙ্গাবাবু, চলে যাও। যে দানের প্রতিদান আমি দিতে পারবো না, সে দান যে আমি নিতে পারবো না। তুমি চলে যাও রাঙ্গাবাবু, তুমি দয়া করে এখান থেকে চলে যাও। আসবো। তুমি বারবার আমায় চলে যেতে বললেও আমি আমি আসবো বিনোদ, আমি বারবার আসবো, আমি 100 বার আসবো। কিন্তু কেন আসবে? ঘরে যে তোমার স্ত্রী আছেন। হ্যাঁ আছেই তো, তাকে তো আমি অনাদর করিনি। আমি তোমাকে প্রত্যাখ্যান করেছি, তবু তোমার লজ্জা নেই? না বিনোদ, ভালোবাসায় তো কোনো লজ্জাস্থান নেই। বেশ, আজ যখন তুমি আমাকে চলেই যেতে বলছো, আমি নয় চলেই যাচ্ছি, কিন্তু পুনরায় আগমনায় চ। কথা শোনো রাঙ্গাবাবু, কথা শোনো। আগের মানুষ তুমি যে এখন নও, এখন তোমার অনেক মান মর্যাদা। এখানে এলে লোকে যে তোমার নামে কলঙ্ক দেবে। কলঙ্ক? সখী ভালোবেসে না ডাকিলে নেই তো কোনো দূর, তবু তোমার লাগিয়া কলঙ্কের হার গলায় পরিতে সখী তোমার লাগিয়া কলঙ্কের হার গলায় পরিতে সখী ভালোবেসে কলঙ্ক দিলে। ওই আবার কোন ক্যাপ্টেন এলো? এরা আমাকে পাগল করবে, পাগল করে দেবে। তোমার নাম বিনোদ বেবি আছে না? আগে হ্যাঁ। তুমি বহুত अच्छे एक्टिंग করতে পারে আর দেখনে भी एकदम फर्स्ट क्लास আছো। শুনে খুশি হলাম, আপনি এখন আসতে পারেন। अरे ठहरो ठहरो, हमें कम से कम तुम्हारा 8 रोज से ताज्जुब की खेल देखला हो। तुम्हारा कोई बात चीज हमें समझाते न लो। हमें रोसराज के माफिक तुमको एक तो नेकलेस भेजा, तो कायो नेकलेस एक्सेप्ट को लेना বিনোদ বেবি। ও, আপনার নামই তাহলে গুরমুখরা? हाँ 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 हाँ। না, নেকলেস অপছন্দ হচ্ছে বলে ফেরত দিয়ে নিন। আসলে আমি কিছু না দিয়ে কিছু নেই না। क्यों শুনুন, বেতনে যে টাকাটা পাই তাতে আমি খুশি। क्यों? अरे थिएटर छोड़ के तुम हमारा बन जाओ, हम ही तुम्हें 1000 रुपया मासो हरा दिबे, अरे गाड़ी दिबे, बाड़ी दिबे। না রাইজি, আপনার বাড়ি গাড়ি আমার কিচ্ছু চাই না। আপনার ওই 1000 টাকার চেয়ে বেতনের 25 টাকা দাম যে আমার কাছে অনেক বেশি। দয়া করে আপনি এখান থেকে চলে যান। আমি কিছু না দিয়ে আমি কিন্তু কিছু নিই না রাইজি। সর্বনাশ করলে মুখ পোড়া মেয়ে সর্বনাশ করলে। ওরে তুই কাকে কি বলছিস জানিস? মা। কত বড় লোক তুই জানিস? কলকাতার বুকে 10 খানা বাড়ি, 50 খানা থাক মা। 4 হাওয়া গাড়ি। বীর পাকড়ে কাকের কি মা? দাও তো বাচ্চা, দাও তো 200 টাকা বাড়াকে দাও তো। अरे 200 रुपया क्या, हमें और 500 रुपया अभी दे। হ্যাঁ? 500? জয় বাবা শরণন, জয় বাবা শরণন। আজ আমি কার বুক থেকে উঠেছিল? না 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 না, আর আমাকে দুঃখ দান্দা করতে হবে না। ওরে ওই থিয়েটার ছেড়ে দে, এবার তুই রাজরানী হয়ে বস গে যা দেখি। পান্নার বড় ডাট সেনে 30, আমার মেয়ের 25। আরে আরে যা যা খা, কত মাইনে খাবি খা। আমার মেয়ে যখন এক গয়না পরে রাজরানী সেজে হাওয়া গাড়ি চড়ে আসবে, আমি তখন ওই পান্নার বুকে না ক্যাট ক্যাট
বসো বাচ্চা বসো, দুটো মিষ্টি মুখ করকে যাও, আমি রান্নাঘর থেকে লুচি ভাজকে আনতা। হ্যাঁ ও বিনি, ভদ্রলোককে বসতে দে না মা। বললাম তো না, আপনি এখান থেকে চলে যান রাইজি। হ্যাঁ 13,000 रुपया তোমার পছন্দ আছে বিনোদ বিবি? না, বরাত আরো কত রুপিয়া চাইয়ে? আরে বাতাও বিনোদ বিবি। এক পয়সা আমার চাই না। থিয়েটারে 25 টাকাতে আমার চলবে। দয়া করে আপনি আমাকে লোক দেখাবেন না, আমি আর আগের জীবনে ফিরে যেতে পারবো না। আপনি চলে যান রাইজি, দয়া করে আপনি এখান থেকে চলে যান। बहुत अच्छा विनोद बीबी, हमें फिर আসবে। एक बात याद रखना विनोद बीबी, তোমাকে দিতে भी होবে और लेते भी होবে। हाँ ও বাবু যেউনি যেউনি গো বাবু, ও বাবু যেউনি, যা 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 চলে গেল। এই হারামে জাদি, বলি বলি এত বড় মানুষটাকে তোর গায়ে লাগলো নি রে বাবু? তোকে কে বাড়ি গাড়ি দিয়ে পুষবেলা? তোর কোন বাপ আছে তোকে 1,500 টাকা মাইনে দিয়ে রাখবে? তোর এই যৌবনে কি চিরকাল থাকবে? তা কি পড়বে না? এখনো ভালো কথা বলছি, মুখের কথা ফেল, আমি ভদ্রলোককে ডেকে নিয়ে আসি। চুপ করো মা, চুপ করো। রায় বাহাদুর চলে গেছে মা, আর তুমি আমাকে ওপরে টেনে নিও না। এবার তুমি আমাকে ভদ্রভাবে জীবন কাটাতে দাও মা, আমাকে ভদ্রভাবে জীবন কাটাতে দাও। তুই ভদ্রভাবে জীবন কাটাবি? মা দিদিমার দেখানো পথে তুই চলবি নি? তবে বেরো, দূর হ, দূর হ এখান থেকে হারামজাদি, বেরো হারামজাদি, হারামজাদি। ওগো ওগো পতিত পাবন, তোমার এই রাজ্যে কি আমার ঠাঁই নেই? মহাপঙ্ক থেকে এই পতিতাকে তুমি উদ্ধার করো ঠাকুর, তাকে তুমি উদ্ধার করো। নামটি তোমার পতিত পাবন, তিনটি লোকে বলি বলি, নামটি তোমার পতিত পাবন, তিনটি লোকে বলি বলি, এই অভাগীর মিলবে কি ঠাই? এই অভাগীর মিলবে কি ঠাই? চরণ পথ তলে, নামটি তোমার পতিত পাবন, তিনটি লোকে বলে বলে, নামটি তোমার পতিত পাবন, তিনটি লোকে বলে বলে, নামটি কাগজওয়ালাদের কাণ্ড দেখলি পাটলা? তুই থাকতে কিনা বিনিকে করে দিল নটিকুলো সম্রাজ্ঞী। আপনারাই বলুন তো মশাই, ওই বিনি অভিনয় কি জানে? ছাই জানে। তুই তুই হচ্ছিস বড় অভিনেত্রী। হ্যাঁ অবশ্য ও গান জানে ভালো। বলে কি এমন গান গায়? বলে আমি কি গান গাইতে জানি না? কেন জানবি না, কেন জানবি না? ওই যে আমি সেইবার বিদ্যাদিগ্গজ সেজেছিলাম আর তুই গিরিজা সেজে যে গানটা গেয়েছিলি এখনো না আমার কানে ভাসছে, জানিস? গানটা, সেই গানটা একবার গানা। কোন গানটা গো? ওই যে কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ। গাই তাহলে গাই কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ,
কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ? যমুনা জল আনতে গিয়ে, যমুনা জল আনতে গিয়ে সঙ্গে নেই তো কেউ গো তুমি, কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ? কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ? যাচ্ছ তুমি হেসে হেসে, কাঁদে হবে অবশেষে। যাচ্ছ তুমি হেসে হেসে, কাঁদে হবে অবশেষে। কলসি তোমার, কলসি তোমার যাবে ভেসে, লাগলে প্রেমের ঢেউ গো তুমি, কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ? কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ? কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ? এই প্রতাপ জহুরির থিয়েটারের 12টা বাজলো, শুনেছিস? এইবার থিয়েটার তৈরি করে দেবে গুরমুখ রায়। ওরে গুরমুখটা কেলা, ওই দুর্মুরার ভাই নাকি? আরে না রে না, এ এক পাঞ্জাবি কাপ্তেন। হ্যাঁ, এক অভিনেত্রীর অভিনয় শুনে না সে করে পাগল হয়ে গেছে। এ বলেছে আমাকে থিয়েটার তৈরি করে দেবে, সেই অভিনেত্রী যদি তার হয় তাকে 2000 টাকা মাইনে দেবে। বলে কার এমন বড় খুলে করে বলেন দেখি? সে চাইছে বিনিকে। বিনিকে চাইছে? বলে তার চোখে বিনি কি আমার তো বেশি সুন্দরী? না তা না, এই তাকে নিবংশ বলিস না। দমে সইবে না, বলি দমে সইবে না। আমার বুকে যে কাটা দেবে সে নিবংশ হবে। বংশ থাকলে ওই বিনিকে আমি আস্ত চিপে খাবো। পারবি না, ওর গুরু সহায়। তাই এক কথা বলছি শোন, ও গুরুমুখকে ছিনিয়ে নিচ্ছে, তুই ওর রাঙ্গা বাবুকে কবজা করে ফেল। একটু হারমোনিয়ামটা ধর না ভাই, আমি গানটা একটু তুলে নি। আরে যা যা, আরে গান তুলে কি হবে? তুই দেখো না আঙুল ফুলে কলা গাছ লা। ওই কথা বলছিস কেন বোন? তোদের তুলনায় আমি কিছুই জানি না, কাগজের কথা বলে আমায় লজ্জা দিস না। সত্যি বলছি, আমার অভিনয় দেখে যদি কারোর ভালো থেকে থাকে তাহলে গুরুদেব গিরিশ ঘোষ, মুস্তাকি সাহিদ আর শুধুমাত্র তোর। ঠাট্টা হচ্ছে? বলে ঠাট্টা হচ্ছে, ঠাট্টা তো করবি, ঠাট্টা তো তুই করবি। তো এখন পাড়া ফাড়িলা কে তোকে আগলাবে? বলে এই দেমাগ থাকবে না, এই দেমাগ থাকবে না। এই দপ্পহারি মধুসূদন না চোখ বুঝে বসে নেইলা আমার যে খেতে করবে তার রূপ জৈবন না, তার রূপ জৈবন ওই শ্যাল শকুনে চিড়ে চিড়ে খাবে, চিড়ে চিড়ে খাবে, চিড়ে চিড়ে খাবে। পান্না, এ কি হলো রসরাজ? বুঝতে পারছিস না? ওই যে খবরে কাগজে তো সুখ্যাতি বেরিয়েছে, এ শয়তানি সহ্য হচ্ছে না। জানিস না বিনি, পান্না বলে ও আবার অভিনয় শিখলো কবে? ও তো ফ্রক ছেড়েই বাবু ধরেছে। রসরাজ, আমি আপনার তীর্থস্থানে এসেছি সাধনা করতে, দয়া করে আমাকে নিশ্চিন্ত মনে সাধনা করতে দিন রসরাজ, আমাকে সাধনা করতে দিন। তোর সাধনায় সিদ্ধি লাভ হয়েছে রে বিনি। গুরমুখ রায় তোর প্রশংসায় পঞ্চমুখ। সে কি 25,000 টাকা দিয়ে আমাদের সে থিয়েটার তৈরি করে দেবে। তার বিনিময়ে কি চায় জানিস? কি? সে চাইছে তোকে। আমি শুধুমাত্র চাই থিয়েটারের সেবা করতে। বিনি, আমার অতীত জীবনটাকে আমি মুছে ফেলতে চাই রসরাজ। দোহাই আপনাদের কাছে, আমাকে আর অতীতের পাঙ্কে ঠেলে দেবেন না। মানুষ যে হতে চায় তাকে মানুষ হতে দিন রসরাজ, তাকে মানুষ হতে দিন। মানুষ হতে দেব? আমরা নিজেরাই যে মানুষের সমাজ থেকে অনেক দূরে সরে এসেছি। আমাদের সংসবে আসে তারা আর মানুষ থাকে না রে পাগলি। তোর কথা শুনে আমারও
আমার চোখে জল আসছে, কিন্তু কিছু করার নেই। ঠাকুর ঠাকুর ঠাকুর, বেশ ব্যবসা ফেঁদে বসেছো বাবা। পুঁজি নেই পাটা নেই, ধর্মের ভেগ ধরে ধুনি জ্বালিয়ে বসেছো। আর ওদিকে মাথা মোটা বেটাবেটির দল খই মুরগির মতো টাকা পয়সা অঞ্জলি দিয়ে চলেছে। ধর্ম ধর্ম করে দেশটা একেবারে রসাতলে গেল। হুইজ দ্যাট? অমৃত বোস। আগে হ্যাঁ গুরুদেব। কেন শিষ্য মলিন বদন, কেন আজি অমানিসা নামিয়াছে মুখে? হে গুরু, হে ভবের কাণ্ডারি, তোমার এই আন্ডারে, এই মঞ্চ ভান্ডারে বহুদিন আন্ডায় দিয়েছি তা। গুরু প্রেমে সুখ স্বপ্নে আছিনু বিভোর। No, my dear. A fakir is near. Shh. He calls me. I hear. কিছু মনে করবেন না গুরু, আজ আপনি বড্ড টেনেছেন। কেন টেনেছি জানো? গায়ে বিষ্ঠা মেখে থাকলে জমেও ছোবে না। আমরা জমের অরুচি, জম আমাদের কাছে থাকবে না। ওই বাপে খেদানো মায়ে তাড়ানো অভিনেতা, আপনার বিষ্ঠা মাখবার কোনো দরকার নেই। আরে দূর, এ সে জম নয় অমৃত, তার চেয়েও ভয়ানক। রামকৃষ্ণ পরমহংসের নাম শুনেছো? হো, সেই দক্ষিণেশ্বরের পাগল ঠাকুর তো? পাগল নয়, হে পাগল নয়, লোকটা শ্যান পাগল। চীনে জোঁকের মতো আমার পেছনে পড়ে আছেন। অপরাধ নেবেন না গুরুদেব। বলছি, ওই বোতল খাওয়ার পর কি ছোটকলকের টান মেরেছিলেন? ইউ আর এ ফার্স্ট ক্লাস ইডিয়েট। না, ফার্স্ট ক্লাস বলবেন না, ফার্স্ট ক্লাস বলবেন না। আমি সব সময় আপনার পায়ের তলায়। ওই একটু তেঁতুল গোলা জল আহার করবেন কি? আরে দূর, তুমি এখনো নাবালক হে। তুমি যদি রসরাজ অমৃত বোস না হতে, তাহলে আমি বলতুম তুমি একটি কায়েতের ঘরের গরু। আগে না, বাছুর। গুরুদেব এই বাম্মা। বলছি, কি দেখছেন পেছন দিকে ওইদিকে? জানো পরমহংস, হ্যাঁ। আজ বিমল মিত্রের বাড়িতে পরমহংস এসেছিলেন। ওরা আজও আমাকে খবর পাঠিয়েছিলেন। আমি সঙ্গে সঙ্গে থিয়েটারে বেরিয়ে পড়লুম। কিন্তু আশ্চর্যের ব্যাপার কি জানো, কে যেন আমাকে পেছন থেকে ঠেলতে লাগলো বড়রাম বোসের বাড়ি থেকে। আমি 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 লাইট পোস্ট আঁকড়ে ধরলাম। তারপর ছুটতে 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 থিয়েটারের কাছে এসে পিছন ফিরে দেখি সেই রামকৃষ্ণ আমাকে নমস্কার করছে। করবেই তো। বলছি, মাত্রাটা একটু বেশি হয়ে গেলেই না ওই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকেও দেখা যায় জুতো পালিশ করছে। ওসব কথা বাদ দাও। গুরমুগরাই আর কিছু বলেছে? বলেছে, थिएटर हम ही तैयारी कर देवे, लेकिन वही विनोद बीबी को हम ही चाहिए बाबूजी। সে কথা আমাদের বলছে কেন? লেট হিম গো টু বিনোদ। গিয়েছিল গুরু, গিয়েছিল। বিনোদকে সে ১৫০০ টাকা, দুটো বাড়ি, একটা গাড়িও অফার করেছিল। বিনোদ তাকে বুড়ো আঙুল দেখিয়েছে। তাতে কোনো ফল হবে না। বিনোদকে আমি চিনেছি, অভিনয়কেই সে সাধনা বলে গ্রহণ করেছে। কোনো প্রলোভনেই সে আর দেহ বিক্রি করবে না। রাখুন মশাই রাখুন, বলে ভিক্ষে দাও নগরবাসী, রাধে কৃষ্ণ বলমন, আমি বৃদ্ধ বেশ্যা তপস্বিনী এসি বৃন্দাবন। কুকুরকে রাজ সিংহাসনে বসালেও সে হা না চিবিয়ে শান্তি পায় না। ব্যস্ত দাশু, তুমি তাহলে বিনোদকে গুরমুখের হাতে সম্প্রদান করো। আমি রক্তটা লোক, ন্যাকামো করলে 14 পুরুষ উদ্ধার করে দেবো, তাতে হিতে বিপরীত হবে। তার চেয়ে তুমি বলো রসরাজ। বলেছিলাম ভাইয়া, এমন বরাত নিয়ে জন্মেছি, এই গুরু গম্ভীর কথা বললেও লোকে কয় রসরাজ রহস্য করছে। বিনি বারবার আমাকে বললে, কি আপনি আমাকে রহস্য করছেন? কই দাসুবাবু তো কিছু বললেন না। তাহলে তুমি একবার চেষ্টা করে দেখো দাশু, তবে এখানে না বলাই ভালো। মেয়েগুলো সব কান পেতে আছে। তুমি এক কাজ করো, তার বাড়ি যাও। কি বলছেন আপনি? আমি দাসু চরণ নিয়োগী যাবো ওই বেশ্যার বাড়ি? ছোট কেন ভাইয়া, ছোট কেন? বিনিকে কায়দা করতে না পারলে এই থিয়েটার ডকে উঠে যাবে যেন। ওসব কথা থাক। বিনোদকে না পেলে গুরমুখ টাকা দেবে না, তাই তো? 1 পয়সাও নয়। তাহলে অন্য কোনো কাপ্তানের খোঁজ করো। বিনোদকে তোমরা রাজি করাতে পারবে না।
আপনাকে আপনাকে সে গুরুর মতন ভক্তি করে। থামো, আমি ওর নরকে যেতে পারবো না। তাতে থিয়েটার হয় হবে, না হয় না হয়। আমি হচ্ছি সম্ভ্রান্ত বংশের ছেলে। শুনলে অমৃত? শুনলাম গুরু, শুনলাম। দেশও যাই বলুক, সে ঠিক বিনির বাড়ি যাবে, কিন্তু বিনিকে কায়দা করা দেশর কর্ম নয়। এ কাজ যে আপনাকেই করতে হবে গুরু। বাংলার রঙ্গালয় প্রতিষ্ঠার জন্য আপনি তো মহাপাপ কম করেননি, আর একটু মহাপাপ করলেও স্বর্গের পথ আপনার কেউ আটকাবে না। রামকৃষ্ণ ঠাকুর যখন আপনার পিছু নিয়েছে, সে তখন আপনাকে উদ্ধার না করে ছাড়বে না। গিরিশ ঘোষকে উদ্ধার করবে রামকৃষ্ণ ঠাকুর। জগাই মাধাইকে উদ্ধার করেছিল নিত্যানন্দ, আর এই গিরিশ ঘোষকে উদ্ধার করতে হলে স্বয়ং নারায়ণকে নেমে আসতে হবে এইখানে, এই সমাজের অবহেলিত বাংলার রঙ্গালয়ে। 7 মণ তেলও পুড়বে না, আর রাধাও নাচবে না। কে? পরমংশ, তুমি তুমি ভেবেছো তুমি তু করে ডাকবে আর আমি কুকুরের মতো গিয়ে তোমার পদলেহন করব? নো 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 নো। গিরিশ ঘোষ থিয়েটারের সাধনা করে নরকে যাবে, দরকার নেই তোমাকে, তার একটুও দরকার নেই। এ কি? কেউ তো সেই মূর্তি। বললাম তো তোমাকে আমার চাই না, দরকার নেই তোমাকে আমার, তুমি চলে যাও। এ কি? আবার সেই মূর্তি? কেন কেন টানছো আমাকে? ওগো, রঙ্গালয়ের জন্য যে আমি জীবন উৎসর্গ করেছি। না না, সাধু সন্ন্যাসী আমি হব না, সাধু সন্ন্যাসী আমি হব না। আমি পালাই। কি? আবার সেই মূর্তি? আমি কি পাগল হয়ে গেলাম? রাম, কৃষ্ণ, রাম, গিরিশ আছো? গিরিশ, একই একই নাট্যাচার্য, তুমি মাটিতে পড়ে আছো। তবে আজ কি তুমি বেশি মদ খেয়েছো? ওঠো ওঠো ওঠো, আজ তো থিয়েটার নেই, চলো বেরিয়ে আসি। কোথায়? ওই বলরাম ঘোষের বাড়িতে। ঠাকুরের বাড়ি গিয়ে দেখে এলাম, ঠাকুর তোমার নাম করছে। তুমি তুমি তোমার ঠাকুরকে বলরাম বোসের বাড়িতে দেখেন না এখানে সঙ্গে করে নিয়ে এসেছো? কি বলছো তুমি? আমি তো ভক্তদের নিয়ে কীর্তন করছে। ওরে হাঁ করে চেয়ে আছো কেন? ভাবছি মাতাল আমি না তুমি। আমি আমি যে তোমার ঠাকুরকে এইমাত্র এখানে দেখলাম, তারপরে এখানে দেখলাম, তারপরে এইখানে দেখলাম। কি পাগলের মতো বকছো? সত্যি আমি পাগল হয়ে গেছি রাম, আমি পাগল হয়ে গেছি, আমি পাগল হয়ে গেছি। আমি মাতাল, মহাপাপী, ভুলেও কোনোদিনও ঠাকুর দেবতাকে ডাকিনি। আচ্ছা কি করেছি আমি তোমাদের পরমহংসের? এত লোক থাকতে আমাকে তার কিসের প্রয়োজন? কেন প্রতি রাতে তিনি আমার চোখের ঘুম হরণ করে নেন? কেন তিনি আমার পথ আগলে দাঁড়িয়ে থাকেন? কে আমি তার 7 পুরুষের কুটুম? ভক্তরা বলছি, ভক্তরা ওরা। চলো গিরিশ, তোমার মুখে তো কিছুই আটকায় না। তুমি সোজাসুজি ঠাকুরকে গিয়ে বলবে তোমার পেছনে যদি তিনি এমনি করে লাগে, তাহলে তারই একদিন কি আর তোমারই একদিন। কি গো, পারবে না বলতে? আলবাত পারবো। পরমহংসকে আজ আমি পরম বক বানিয়ে ছাড়বো, তবেই আমার নাম গিরিশ ঘোষ। জয় গুরু, জয় গুরু।
কবি গিরিশ এলি? আমার আমার গিরিশ এলি নাকি রে? আয় 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 না রে, আয় আয়, পিছিয়ে যাচ্ছিস কেন রে? আয় 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 আয়, পিছিয়ে যাচ্ছিস, আয় আয়। দুধকার গিরিশের নিকুচি করেছি, ভক্তদের সরিয়ে দিয়ে নিরালা এখানে দাঁড়িয়ে আছো তার সাথে মোলাকাত করবো বলে? তোমার কি মাথা খারাপ হয়েছে? হ্যাঁ রে, আমার সত্যি সত্যি মাথা খারাপ হয়েছে নাকি রে? তাহলে তাহলে আমি মায়ের সেবা করতে পারবো নি? ও ঋতু, আর ঋতু, সাত সাগর পার হয়ে এসে তুই পচা খালে ডুবে মরেছো। তাই নাকি? বুঝতে পারছো না? সাত পাকের বউ যাকে বাঁধতে পারলো না, টাকা যার কাছে মাটি, মিনময়ীর মধ্যে যে চিন্ময়ীকে জাগিয়ে তুলেছে, আজ তার এই অধঃপতন। অধঃপতন কি বলছিস রে? কতদিন নরেন নরেন করে কেঁদে বুক ভাসালি, এখন গিরিশের জন্য পাগল হয়ে উঠেছো। নরেন না হয় মানুষের মতন মানুষ ছিল, কিন্তু গিরিশ এটা কি? হ্যাঁ রে ঋতু, ওই গিরিশের বাড়িটা কত দূর রে? কেন যাবে নাকি? না মানে ওই পায়ে পায়ে গেলে হতো আর কি। ঢের সন্ন্যাসী দেখেছি মামা, তোমার মতো আমি একটাও দেখিনি। সে তোমাকে পচে না, আর তুমি গিরিশ গিরিশ বলে পাগল হয়ে উঠেছো। গিরিশ এসেছে, আমার গিরিশ এসেছে। কই কই? দাঁড়িয়ে দে, চলে যেতে বল। সেই ভালো, লোকটা টলতে টলতে আসছে, ঠাকুর গালাগালি দেবে, ও আমি সহ্য করতে পারবো না। আরে কেন পারবি নি, কেন পারবি নি? গাল দিলে কি হয় রে? গাল দিলে তোমার কিচ্ছু হয় না, তোমার তো গন্ডারের চামড়া, কিন্তু আমাদের অপমান হয়। আরে ছাই দে, মানের গাদায় ছাই দে। ছাই গাদার ওপর মানকচু দেখেছিস? কেমন কেমন দেখতে রে রাখালে? মোটা ওই তোদের বিদ্যাসাগরকে দেখ, গা দান করেই ফতুর, নিজের পরনে একটা মোটা চাদর আর তালপাতার চটি, তার মান কি ওই লাড বেলাটার চেয়ে কম রে? আসল কথা হলো, যার মন যত সাদা সে ততই মনীষী। আমি তো তাই বলেছি ঠাকুর। তুই বলেছিস? তবে জানা রে, গিরিশকে নিয়ে আয় না রে। এই রাখাল, ডাক্তার বলরাম ডাকে। না রে, ডাকিস নি। তার হয়তো মেজাজটা ঠিক নেই, তারপরে ভদ্রলোকের সামনে মানে সম্মানটা নষ্ট হতে পারে। কেন? আমরা বুঝি ভদ্রলোক নই? দোষ শালা, সাধু সন্ন্যাসীর আবার ভদ্র অভদ্র কি আছে রে? তোদের জাত নেই, তোদের গোত্র নেই, ভদ্র নেই, অভদ্র নেই। আমরা ম্যাংটা মায়ের ন্যাংটা বেটা। আমরা ন্যাংটা মায়ের ন্যাংটা বেটা, জাতপাতের কি ভয় করি, ন্যাংটা মায়ের ন্যাংটা বেটা, ন্যাংটা মায়ের ন্যাংটা বেটা, জাতপাতের কি ভয় করি, কালী নামে উজানিবে, কালী নামে উজানিবে, ভাসিয়ে দেব মনতরি, আমরা কালী নামে ভাসিয়ে জয় মা। মা, জয় মা। মা, মা, আমরা কালী নামে ভাসিয়ে তরি, চালিয়ে যাব মনতরি, ন্যাংটা মায়ের ন্যাংটা বেটা, বাটপারের কি ভয় করি, ন্যাংটা মায়ের ন্যাংটা বেটা। বলবো না তো কি, আমি বাগবাজারের গিরিশ ঘোষ। আমার কাছে সব বুজরুকি চলবে না। কিসের জন্য আপনি আমাকে একই ঠাকুরের সমাধি হয়েছে। সমাধি না গোষ্ঠীর মাথা হয়। জয় কালী, জয় কালী। মা, এ কে গো?
আমার গিরিশ নাকি? আরে গিরিশ, তুই মাটিতে পড়ে কেন রে? ওঠ 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 রে গিরিশ, আরে ওঠ না রে। আমার সর্বাঙ্গে এমন বিদ্যুৎ প্রবাহ ছুটছে কেন? কে কে আমায় স্পর্শ করলে? কে কে? তুমি কি যমুনার কুলে কদম্বের শাখে বসি বাজাতে বাঁশরি? তুমি কি পিতৃসত্য পালিবারে 14 বর্ষ লাগে গিয়েছিলে বনে? যার হরিগুণ গানে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, স্পর্শ করে যে পরশমণি ধন্য হলো জগাই মাদাই। তুমি কি সে যোগীর ধ্যানের ধন পতিত পাবন? খবরদার, দেবতাকে একদম স্পর্শ করবে না। তোমার মতো মানুষ দেবতাকে স্পর্শ করলে দেবতা ছাই হয়ে যাবে। ইনডিড, কিন্তু শাস্ত্র পুরাণ যে অন্য কথা বলে। আমি শুনেছি হে ত্রিশাহারী, তুমি এনে দাও তারে প্রেম অমৃত তৃষিত যে চায় বাড়ি। তুমি আপন হইতে হও আপনার, যার কেহ নাই তুমি আছো তার। ঠিক ঠিক বলেছিস, যার কেহ নাই তার আপন হতে হও আপনার, যার কেহ নাই হও তিনি তোমার। হ্যাঁ রে, আপন জনটি তোর কাছে কাছেই আছে গো, তাকে যে চিনে নেওয়া চাই। গুরু না হলে তাকে তাকে চেনাবে কে রে? আরে ওই ধ্রুব যখন নারদকে কলসির ওই সে মন্ত্র দিলে, তখনই সে জানতে পারলে কে পদ্ম পলাশ লোচন হরি। গুরু গুরু কাকে বলে? আরে ঘটক গো ঘটক, ভক্তের সঙ্গে ভগবানের মিলন করিয়ে দেওয়াই। হ্যাঁ রে, তোর তো গুরু হয়ে গেছে রে শালা। গুরু হয়ে গেছে? কই, কখন? কেন? ওই যে তখন কি বলে আচার খেয়ে কাকে যেন কি বলে ডাকলি? কি গান? আরে আরে কোন গানটা রে রাখালে? জুড়াইতে চাই কোথায় জুড়াই, কোথা হতে তো আমারই গান আসি, এখন আমার খাতায় বন্দি হয়ে আছে। কোথা এরা জানলো কেমন করে? যাই, আমার মনের কথা, আমার গান আমার খাতায় বন্দি হয়ে আছে। এরা জানলো কেমন করে? কোথায় জুড়াই, কেমন করে জানলো এরা? কোথা হতে আসি, এখনো তো ছাপা হয়ে প্রকাশিত হয়নি। কোথা এটা আমার মনের কথা, আমার গান এখনো আমার খাতায় বন্দি হয়ে আছে। এরা জানলো কেমন করে? ফিরে ফিরে আসি, কত কাঁদি হাসি, ফিরে ফিরে আসি, কত কাঁদি হাসি, কোথা যাই সদা ভাবি গো তাই, কোথা যাই সদা ভাবি গো তাই, কোথা হতে আসি, কোথা ভেসে যাই, জোড়াইতে চাই কোথায় জুড়াই, কোথা হতে আসি, কোথা। এ কি ঠাকুর, এ যে আমারই গান এখনো খাতায় বন্দি হয়ে আছে। আপনি কেমন করে জানলেন? হ্যাঁ রে, মৃগনাভির গন্ধ কি লুকিয়ে রাখা যায় রে? বেশ বেশ লিখেছিস, বেশ লিখেছিস, খুব খুব লিখে যা, লিখে যা। আরে লোকের উপকার হবে। সবাই বলে তুই খুব ভালো অ্যাক্ট করিস, কর কর,
চুটিয়ে চুটিয়ে থিয়েটার কর। আপনি থিয়েটার করতে বলছেন? হ্যাঁ গো, আরে এও তো সাধনার পীঠ। থিয়েটার যাত্রায় লোকশিক্ষা হয় গো, লোকশিক্ষা হয়। আরে থিয়েটার তো থিয়েটার তো তোর সাধনার পীঠ। ওই পরম পুরুষকে উৎসর্গ করে দে রে, উৎসর্গ করে দে। কাকে উৎসর্গ করব? আমি তো ঠাকুর দেবতা কিছুই মানি না। আরে ওই আকাশের ঠাকুরকে নাইমা মানলি, ওই মনের ঠাকুরকে চেপে ধর। আমি তো মন্ত্রতন্ত্র কিছুই জানি না। কেন জানবি নি, কেন জানবি নি? তবে তুই যে সেদিন ওই আচার খেয়ে পড়েছিলি। হ্যাঁ হ্যাঁ, আমার মুখ থেকে বেরিয়ে এসেছিল হা রাম হা কৃষ্ণ। আরে মিশিয়ে দে, তোপা খিচুড়ি হবে রে, তোপা খিচুড়ি হবে। মিশিয়ে নেব, মিশিয়ে নেব। মনমনা আরে, ভব। তোর জেবের মধ্যে ওটা কেই রে? মদের বোতল নাকি? আরে আরে খা, আরে খা না রে, খা। বেশ করবো খাবো, বেশ করবো খাবো। আমি কাকে ভয় করি? হ্যাঁ, কাকে ভয় করি? কি এর মধ্যেও তুমি, নেভার মাইন্ড। আজ আমি তোমায় আস্ত গিলে খাবো। জয়মা, ওপরে বিয়ারের ছাপ আর ভেতরে অমৃত। যাকে আমি আস্ত গিলে খেলুম, সেই মানুষ আমার সামনে দাঁড়িয়ে হাসছে। জয়মা, জালে ডালে মিশিয়ে নেব, তার মানে কিছুই তো বলা হলো না, কিছুই বলতে পারলাম না। আমি কত কথা বলতে এলাম। না, তার মানে এটা নিশ্চয়ই বুজরুক। এমনি করেই নরেন দত্তের মাথাটা চিবিয়ে খেয়েছিল। কিন্তু আমার মাথাটা হঠাৎ এরকম নুয়ে আসছে কেন? রাম আর কৃষ্ণ মিশে নিলে হয় রাম ও কৃষ্ণ। মনমনা ভব মদ্ভক্তং মনমনা ভব মদ্ভক্তং যাজিমং নমস্কুরু নমস্কুরু।